আমি যখন ক্লাস 9-এর ছাত্রী ছিলাম তখন আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটার বাড়ি ছিল অনেক দূরে, সে এখানে কাজে এসেছিল। সে এখানে একাই থাকতো আর কাজ করতো। আস্তে আস্তে ওর সাথে আমার একটা বন্ধুত্বর সম্পর্ক হয়। তখন প্রেম ভালোবাসা মানে তেমন কিছুই বুঝতাম না, তবে ওর সাথে কথা না বলে থাকতেই পারতাম না। এভাবেই কেটে যায় 4টা মাস। তারপর হঠাৎ একদিন আমার বাড়িতে ব্যাপারটা জানতে পারে, কারণ আমি লুকিয়ে লুকিয়ে কথা বলতাম বাড়ির ফোন থেকে। বাড়িতে বিষয়টা জানার পরে অনেক বকাবকি করে, এক পর্যায়ে আমাকে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয়। এভাবেই কেটে যায় কিছুদিন। তারপরে একদিন রাতের বেলায় সবাই ঘুমাচ্ছিল, তখন বাড়ির ফোন থেকে ওকে ফোন দেই। ওকে বলি, তোমার সাথে আমার মা বাবা কথা বলতে না করছে আর আমাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না, আমি খুব সমস্যায় আছি। এই কথা শুনে ও বলল, তাহলে চলো আমরা একটা কাজ করি, চলো আমরা পালিয়ে যাই। আমি সবেমাত্র ক্লাস 10-এ উঠেছি। এইসব পালিয়ে যাওয়া বিষয়টা আমি খুব ভয় পেতাম, আর পড়াশোনা করার ইচ্ছাটা ছিল আমার খুব বেশি। এইসব কথা ভেবে আমি ওকে না বলে দেই। ও আমাকে অনেকভাবে বুঝালো যে ও আমাকে পড়াশোনা করতে দিবে, ও আমার সব স্বপ্ন পূরণ করবে, আর ও আমাকে অনেক ভালোবাসবে, আমাকে ছাড়া বাঁচবেই না। এইসব শুনে পরে আমি রাজি হয়ে যাই। তখনও আমি জানতাম না ওর বাড়ি কোথায়, ওর পরিচয় কি, ও কি করে। তারপর দিন সকাল হতেই আমি ওর সাথে পালিয়ে যাই। তারপর আমরা বিয়ে করে ফেলি। বিয়ের পরে একটা ভাড়া বাড়িতে উঠি। আমার বাবা মা অনেক ভালো ছিল, তাই আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তারপর আমি ওকে বললাম যে আমি তোমার বাড়িতেই থাকবো, ওইখানেই যাব। কিন্তু 15 দিন পার হয়ে গেল, ওর বাড়িতে আমাকে কিছুতেই নিয়ে যেতে চাইলো না। তারপর আমি নিজেই ওকে জোর করতে শুরু করলাম, আমি আর বাড়িতে থাকবো না। আমার জোরাজোরি করার কারণে নিয়ে গেল। কিন্তু ওর বাড়ি নিয়ে যাওয়ার পরে জানতে পারলাম আমার আগে ওর আরো 2টি বিয়ে হয়েছিল। প্রথম বউ সংসার করেছে 2 দিন, আর দ্বিতীয় বউ 5 বছর। দ্বিতীয় বউ তখন ওইখানেই ছিল। সব কথা শুনে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার স্বামীর সেকেন্ড বউটা অনেক ভালো ছিল, আর একটাই সমস্যা ছিল, 5 বছরে তার একটাও বাচ্চা কেন হয় নাই। এই কারণে আমাকে বিয়ে করেছে। এই সব কথা শোনার পরে মনে হয়েছিল সেখান থেকে চলে আসি, কিন্তু নিজের ইচ্ছে বিয়ে করেছি। আর এইসব কথা জানলে আমার মা বাবা পুরো শেষ হয়ে যায়। তারপরে কিছুদিন পরে তার সেকেন্ড ওয়াইফের সাথে আমার স্বামীর ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে শুরু হয় আমার শাশুড়ির অমানবিক অত্যাচার। আমি মা বাবার অনেক আদরের মেয়ে ছিলাম, ঘরের তেমন কাজ পারতাম না। তারপরও আমার শাশুড়ি আমাকে দিয়ে অনেক কাজ করাতো, আর কাজ না করতে পারলে আমাকে মারধর করত, এমনকি খেতেও দিত না। এমনকি আমার স্বামী তার মাকে কিছুই বলতো না। একদিন আমি একটা কাপ ভেঙে ফেলায় আমার শাশুড়ি আমাকে গরম চা দিয়ে হাত পুড়ে ফেলেছিল। একদিন আমি রান্না করছিলাম, রান্নায় ভুলবশত লবণ বেশি হয়ে যাওয়ায় আমার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়েছিল আমার শাশুড়ি। এই গল্পটা একটা আপুর বাস্তব জীবনের কাহিনী থেকে নেওয়া। এটা হচ্ছে গল্পটার প্রথম পার্ট। যদি দ্বিতীয় পার্ট শুনতে চান তাহলে কমেন্টস করুন।